ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা দশম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় আয়তঘন, সেই আয়তঘন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম কথা, আমরা সবাই পড়েছি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল। তো সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দেখেছি যে দৈর্ঘ্য, এটা বলা হয় দৈর্ঘ্য, এবং এটা বলা হয় প্রস্থ। এটা বলা হয় প্রস্থ, বা ইংলিশে কি বলা হয়, এটা বলা হয় লেন্থ, এটা বলা হয় ব্রেথ। ঠিক আছে? তো এবং আমরা এটা দেখেছিলাম যে আয়তক্ষেত্রের যে সমস্ত মানগুলো বের করতে হয়, ক্ষেত্রফল বলো বা পরিসীমা বলো, সেখানে কি কি লাগে? লেন্থ এবং ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থ। অর্থাৎ দুই মাত্রা, অর্থাৎ মাত্রাগত দুই, বা ইংলিশে কি বলতে পারি, টু ডাইমেনশন। শর্টকাটে কি বলি? 2D। তবে ভালো করে সবাই আমরা এই 2D নামটা কিন্তু সবাই শুনে এসেছি, যে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র একটা 2D শেপ। কেন 2D শেপ? কারণ এর মাত্রা হচ্ছে দুই। মাত্রা দুই কেন? কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুটোর উপর নির্ভর করেই আমরা আয়তক্ষেত্রের যাবতীয় ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? ওই জন্যই আয়তক্ষেত্রকে বলা হয় 2D। ক্লিয়ার? এইবার আমরা যেটা পড়ব, আমাদের যেটা আছে আয়তঘন, এটা কি? দেখো, এই রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রকে যখন আমরা কি করব, যখন আমরা এর সাথে কি করব, উচ্চতাকে যোগ করব, মানে উচ্চতা বাড়তি একটা আমাদের নতুন একটা টার্ম আসবে, উচ্চতা বা হাইট, তখন আমরা সেটাকেই বলবো আয়তঘন। অর্থাৎ রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রে যে 3D শেপ, ওটা ছিল 2D, এবং এই ক্ষেত্রে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রে যে 3D শেপ, সেটাই হচ্ছে আয়তঘন। এখানে কি দেখতে পাবো? তবে এখানে ভালো করে দেখতে পাবো আমরা কি কি পাচ্ছি, তিনটে মাত্রা পাচ্ছি। দেখো, একটা, এইটা একটা, আমি একটা দিক করছি, তিনটে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এটাকে বলছি আমরা, এটা যদি আমরা বলি, এটা বলবো উচ্চতা বা হাইট, এটাকে বলবো আমরা দৈর্ঘ্য বা লেন্থ, আর এটাকে বলবো প্রস্থ বা ব্রেথ। ঠিক আছে? এবং এই যে 3D শেপ, তাহলে এখানে কি কি লাগছে? এখানে লাগছে হাইট, ব্রেথ এন্ড লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। অর্থাৎ যদি আমরা কোন সমকোণ আয়তঘন বা ইংলিশে বলা হয় কিউবয়েড, এর ভ্যালু বের করতে চাই, যাবতীয় ভ্যালু, অর্থাৎ এর সমগ্র তলের ক্ষেত্রফল, এর আয়তন যদি বের করতে হয়, তাহলে আমাকে তিনটে জিনিসের সাহায্য নিতে হবে। সেগুলো কি কি? উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ, হাইট, ব্রেথ এবং লেন্থ। যার জন্য এই ধরনের শেপকে বলা হয় 3D বা 3 ডাইমেনশন। এই ধরনের শেপকে বলা হয় 3D or 3 ডাইমেনশন বা 3
মাত্রা। ক্লিয়ার? আমরা বুঝলাম যে 2D শেপ কোনগুলো এবং 3D শেপ কি। রেক্টেঙ্গেলের 3D শেপই হচ্ছে কিউবয়েড, একে ইংরেজিতে বলা হয় কিউবয়েড বা আয়তঘন, এবং এর আরেকটা নাম আছে সমকোণী চৌকোণ। একে কি বলা হয়? একে আমরা সমকোণী চৌকোণ বলে থাকি। ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে আয়তঘন একটা 3D শেপ, যার কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এবং এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সাহায্যে আমরা সমকোণী চৌকোণের যাবতীয় ভ্যালু আমরা বের করতে পারব। ঠিক আছে? দেখো, এবার ধরো এই যে বই বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এইটা অনেকটা যেন সমকোণী চৌকোণের মতো। কেন? কারণ এটা যদি এইভাবে দেখি তো কি দেখতে পাবো? একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে? কিন্তু যদি এইভাবে দেখি, দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো যে ওপরে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, নিচে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, এবং এইখানে একটা রেক্ট্যাঙ্গেল। এইভাবে এইদিকেও একটা রেক্ট্যাঙ্গেল, এবং এইদিকেও একটা রেক্ট্যাঙ্গেল, এইদিকেও একটা রেক্ট্যাঙ্গেল, যেটা আমরা ছবিতে এঁকেছিলাম। কি এঁকেছিলাম? দেখো ভালো করে আমি আবার ছবিতে আঁকি। এখানের মধ্যে আমরা কিন্তু 6টা রেক্ট্যাঙ্গেল দেখেছিলাম। প্রথম রেক্ট্যাঙ্গেল কোনটা? ভালো করে দেখো, এই সামনে যেটা ফেস সেটা একটা রেক্ট্যাঙ্গেল। আমি বইয়ের ক্ষেত্রে দেখাচ্ছি এই যে, তো এই সামনেরটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক এর পেছনে দেখো এই দিকেও একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু আছে। তাহলে আমি কি বললাম? এই সামনে একটা রেক্ট্যাঙ্গেল এবং পিছনে একটা রেক্ট্যাঙ্গেল। পিছনে একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু আছে। এরপর কি রয়েছে? ওপরে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে। দেখো এই যে উপরে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক ওপরে যেমন রয়েছে ঠিক নিচেও একটা আছে। ক্লিয়ার? তাহলে কতগুলো হলো? সামনে, পিছনে, উপরে এবং নিচে। দেখো এছাড়াও আরো দুটো রেক্ট্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। কোনটা? এই দেখো এইখানে সাইডে এবং এই সাইডে। বইয়ের ক্ষেত্রে ভালো করে দেখলে কি হবে? এইখানে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে। তাহলে টোটাল 6টা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র মিলে তৈরি হচ্ছে আমাদের আয়তঘন বা কিউবয়েড। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? 6টা রেক্ট্যাঙ্গেল, এবং এই রেক্ট্যাঙ্গেলগুলোকে 3D শেপের ক্ষেত্রে বলা হয় তল। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা তল নির্ণয় করি, তল বা ফেস। ক্লিয়ার? আমরা কতগুলো তল বা ফেস পেলাম? 6টা। দেখো উপরে একটা, নিচে দুটো, তিনটে, পিছনে একটা, 4টে, এবং সাইডে দুটো। টোটাল কতগুলো আমরা ফেস পেলাম? ফেস বা তল পেলাম 6টা। ঠিক সেরকম ভালো করে দেখো, এই যে তলগুলো যেখানে মিশেছে, এই যে একটা তল, এবং এই তলটা যেখানে মিশেছে কি? একটা ধার, তাই তো? এই যে একটা ধার, এটা ধার তো, ঠিক আছে? তাহলে এই ধার বা এজ, এটা কতগুলো? দেখো গুণ, কাউন্ট করো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, 8টা। এছাড়াও দেখো এই তলটা মিশে কোথায়? এখানে 9টা, 10টা,
11টা এবং 12টা। টোটাল এজ কতগুলো? 12। এখানেও কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো টোটাল এজ বা ধার কতগুলো? 12টা। এছাড়াও আর কি দেখতে পাবো আমরা? শীর্ষবিন্দু বা ভার্টেক্স। দেখো শীর্ষবিন্দু বা ভার্টেক্স কি ভালো করে দেখো। যেমন আমরা বললাম যে যখন তলগুলো যেখানে মিশছে, যেখানে তলগুলো মিশছে সেটাকে বলা হচ্ছে ধার। এবারে বলবো ধারগুলো যেখানে মিশছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। ধরো এই ক্ষেত্রে দেখো এই ধারটা এবং এই ধারটা কোথায় মিশেছে? এই পয়েন্টে, এইখানে। এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু। এই ক্ষেত্রে কোনটা শীর্ষবিন্দু? দেখো এইখানে একটা শীর্ষবিন্দু আছে, এবং এইখানে একটা শীর্ষবিন্দু আছে, এইখানে একটা, এইটা। তো টোটাল কতগুলো শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি আমরা? টোটাল 8টা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি। টোটাল আমরা 8টা শীর্ষবিন্দু বা ভার্টেক্স। ক্লিয়ার? দেখো এখানে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? তাহলে আমরা একটা কিউবয়েড বা আয়তঘন কতগুলি তল এবং কতগুলি ধার এবং কতগুলি শীর্ষবিন্দু হয় সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে প্রান্তিক। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ইংরেজি যদি বলি যে একটা কিউবয়েডের কতগুলি ফেস আছে? 6 ফেস। কতগুলি এজ? 12 এজ এন্ড ভার্টেক্স 8 ভার্টেক্স। ক্লিয়ার? এবং এই যে ফেসগুলো রয়েছে, এই যে ফেসগুলো কেমন আমি বলি? নেচার অফ ফেস বা তলের প্রকৃতি কেমন? সবাই হচ্ছে আয়ত ক্ষেত্র এবং সমতল। তাহলে কি বলতে পারি? যে নেচার অফ ফেস সেটা কি? আয়তক্ষেত্র বা সমতল। ইংলিশে আমরা বলতে পারি যে rectangle shape or plane face or plane surface। ঠিক আছে? এটা বলা হয় সারফেস, ইংলিশে বলা হয় সারফেস, বাংলা বলা হয় তল, ইংলিশে বলা হয় ফেস বা সারফেস। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি দেখলাম? যে একটা আয়তঘন কি এবং তার কতগুলি তল আছে, কতগুলি ধার আছে এবং কতগুলি শীর্ষবিন্দু আছে। ক্লিয়ার? দেখো এবার আমরা চলে আসবো যে আয়তঘন বা আমাদের যে কিউবয়েড করলাম, এইগুলো আমরা আমাদের চারিপাশে কোথায় কোথায় দেখে থাকি। ভালো করে দেখো, তোমার কাছে যে বইটা রয়েছে সেই বইটা সাধারণত কি আয়তঘন দেখতে। আমি বলতে পারি এক্সাম্পল কি? এগুলো হচ্ছে বই। দেখো খুব ভালো করে দেখো, ইট। এছাড়াও দেখো তুমি যে বাড়িটা থাকো, তুমি যে রুমটা থাকছো, দেখো সেই রুমটাও অনেক সময় তোমার আয়তঘন, তোমার রুম। ঠিক আছে? এছাড়াও আরো অনেক কিন্তু এক্সাম্পল রয়েছে। আমি ইংলিশে করে লিখে দিচ্ছি, বুকস, bricks, rooms। ক্লিয়ার?
তাহলে আমরা কি করব, আমাদের দেখো এই যে রুম, এইটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের যে ম্যাথগুলো হবে সেগুলো কি হবে, পার্টিকুলার কোনো রুম বা কোনো বাড়ি বা কোনো ঘর, এর চারিপাশের ক্ষেত্রফল, এর আয়তন, এইগুলো নিয়ে আমাদের অঙ্কগুলো হবে। অর্থাৎ রুমের ক্ষেত্রফল বা রুমের আয়তন বের করতে গেলে প্রথম কি জানতে হবে, প্রথমে জানতে হবে একটা আয়তঘন বা কিউবয়েডের আমাকে ক্ষেত্রফল এবং আয়তন জানতে হবে। তো প্রথমে আমরা সেটাই দেখব। কি দেখব, যে আমরা কিভাবে একটা সমকোণী চৌকোণ বা আয়তঘন ক্ষেত্রফল বের করব। খুব সহজ, ভালো করে দেখো। এইটা একটা সমকোণী চৌকোণ বা আয়তঘন। যার এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। ক্লিয়ার? ভালো করে দেখো, আমরা কোন একটা রেক্টেঙ্গেল, আমরা যে কোনো রেক্টেঙ্গেল বলো বা বা তোমার আয়তক্ষেত্র বলো, সেক্ষেত্রে কি করেছিলাম, যে যদি আমার এর ক্ষেত্রফল বের করতে হয় তাহলে ক্ষেত্রফল সমান কি করেছিলাম, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, লেন্থ আর ব্রেডথ, কি করেছিলাম, লেন্থ এবং ব্রেডথ কে মাল্টিপ্লাই করেছিলাম বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কি করেছিলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কেন করেছিলাম, আচ্ছা বর্গ একক। কেন করেছিলাম, কারণ আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার ক্লোজ ফিগারে, এটা ক্লোজ ফিগার, তো আমরা এই ক্ষেত্রে দেখলাম যে যখন আমরা কোনো রেক্টেঙ্গেল বা স্কোয়ারের আমরা ক্ষেত্রফল বের করছি, এরিয়া বের করছি, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, এরিয়া বের করছি আমরা দুটো অ্যাডজাসেন্ট সাইড মানে পাশাপাশি দুটো বাহুর গুণফল বের করছি। The product of adjacent side is called area of a quadrilateral। মানে হচ্ছে যে কোন চতুর্ভুজে যদি পাশাপাশি দুটো বাহুর গুণফল বের করি তাহলে সেটাই হবে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার হলো? তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান আমার ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে কি দেখো, এটা কি, এটা অ্যাকচুয়াল হচ্ছে যে অনেকগুলো আয়তক্ষেত্রের, কতগুলো আয়তক্ষেত্রের, 6টা আয়তক্ষেত্রের একটা সমষ্টি। এখানে 6টা আয়তক্ষেত্র আছে, তাহলে আমি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে জানি, তাহলে 6টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। কি করে বের করতে পারবো ভালো করে, এইটা হচ্ছে নিচে একটা আয়তক্ষেত্র, একটু আগেই বললাম। এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি করি তাহলে আমি এর নিচের তলটা যেটা আছে, এই যে তলটা আছে, এর কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ধরো শুধুমাত্র আমরা নিচের তলটার ক্ষেত্রফল বের করতে চাইছি, তাহলে কি লিখলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্লিয়ার? ভালো করে দেখো, নিচের তলটা যেমন ঠিক উপরটাও একই রকম। তাহলে আমি বলতে পারি যে নিচেরটা এবং উপরটা মিলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 2 টাইম দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক একইভাবে দেখো, এবারে আমরা সাইডেরটা বের করব। এই যে রয়েছে এটা আমরা
ক্ষেত্রফল বের করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, সিমিলারলি এটা একই জিনিস সাইডের। এই ক্ষেত্রে দেখো ভালো করে বললাম পাশাপাশি দুটো বাহুর গুণফল। এখানে পাশাপাশি বাহু কি আছে, উচ্চতা গুণিত প্রস্থ। এই ক্ষেত্রে কি লিখবো আমরা, উচ্চতা গুণিত প্রস্থ। ক্লিয়ার হলো? আমরা একটু আগে বললাম যে কোন চতুর্ভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে শুধু পাশাপাশি যে বাহু তাদের গুণফল বের করলেই আমার হবে। আমরা জানি যে product of adjacent side of any quadrilateral are called area of this quadrilateral। যে পাশাপাশি দুটো বাহুর গুণফলই হচ্ছে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এটা কি চতুর্ভুজ, এই ক্ষেত্রে পাশাপাশি কে, প্রস্থ গুণিত উচ্চতা। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলতে পারি, 2 টাইমস উচ্চতা গুণিত প্রস্থ, কারণ ডান দিকে আছে আবার বাম দিকে আছে। তাহলে কে পড়ে রইলো, ভালো করে দেখো সামনের একটা ফেস কিন্তু পড়ে আছে, সামনের এবং পিছনের। এইভাবে দেখি, দেখো এই যে সামনের ফেসটা এবং পিছনের ফেসটা। এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো সামনের ফেসে কি দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য আর কি আছে, উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, প্লাস 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা। ক্লিয়ার? তাহলে ফর্মুলা ভালো করে লেখা যায়, তাহলে কি হবে, দেখো ভালো করে দেখো, দেখো 2 কমন নিলাম, তাহলে কি পড়ে রইল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমি দৈর্ঘ্যকে কি লিখি, দৈর্ঘ্য সমান হচ্ছে লেন্থ এবং প্রস্থ সমান হচ্ছে ব্রেথ, আর উচ্চতা সমান হচ্ছে হাইট। এটাকে শর্টকাটে বলা হয় এল, এটাকে শর্টকাটে বলা হয় বি, আর এর শর্টকাটে বলা হয় এইচ। আমি শর্টকাটে লিখতেই পারি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এল ইনটু বি প্লাস এটা কি বলতে পারি, উচ্চতা মানে হাইট ইনটু প্রস্থ, বি দৈর্ঘ্য গুণিত উচ্চতা গুণিত প্রস্থ, হাইট গুণিত ব্রেথ প্লাস দৈর্ঘ্য লেন্থ গুণিত উচ্চতা। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো, 2 ইনটু এল, 2 ইনটু এল বি এইচ বি এল এইচ। ক্লিয়ার? আমি বাংলা বলতে কি হবে, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য বর্গ একক। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এই যে বর্গ একক কেন লিখি এটা জানি সবাই, সবাই জানি যে বর্গ একক কেন লিখি, একটু ভালো করে দেখো। আমরা একটু আগেই বললাম যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে ধরো মিটার, আর প্রস্থ একক মিটার। আমরা কি বলতে পারি, বর্গ মিটার বা মিটার স্কয়ার বলতে পারি না। এবং এই জন্যই আমরা সবসময়, আর এই ক্ষেত্রে কি আমরা জানি না মিটার হবে বা সেন্টিমিটার হবে বা কিলোমিটার হবে, যার জন্য আমরা সবসময় ক্ষেত্রফলের ক্ষেত্রে কি লিখি, বর্গ একক। এবং একক যদি জানি যে মিটার হবে তাহলে লিখব বর্গ মিটার, যদি জানি যে সেন্টিমিটার হবে তাহলে লিখব বর্গ সেন্টিমিটার।
ক্লিয়ার? এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ভালো করে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করলাম। আমরা কি বের করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল। কার সমগ্র তলের ক্ষেত্রফল? আয়তঘন বা সমকোণী চৌকোণ বা কিউবয়েডের সমগ্র তলের ক্ষেত্রফল। ইংলিশে এটা বলা হয় সারফেস এরিয়া। ক্লিয়ার? সারফেস এরিয়া বলতে কিন্তু আমরা পার্টিকুলার কোনো ফেসের এরিয়া বুঝবো না। সারফেস এরিয়া বলতে আমাদেরকে বুঝতে হবে যে সমগ্র তলের আমার ক্ষেত্রফল চেয়েছি। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, খুব সহজ ফর্মুলাটা কি? 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। ঠিক আছে? দেখো এই ফর্মুলাটা আমি আমার মতন করে আরো শর্টকাটে করার চেষ্টা করেছি। বইয়ে অবশ্যই এটা আছে, কিন্তু দেখো এটা আরো সহজে কি করে হবে যদি তুমি দেখো ভালো করে। ফর্মুলা কি লেখা আছে? দেখো ফর্মুলা লেখা আছে 2 গুণিত ধরো লেন্থ ইনটু ব্রেথ প্লাস লেখা আছে ব্রেথ ইনটু হাইট প্লাস লেখা আছে লেন্থ ইনটু হাইট। এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? আমি আরো সহজ করব কি করে, মুখস্থ রাখার জন্য ভালো করে দেখো। আমরা ছোট থেকে পড়ে এসেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে লেন্থ এবং ব্রেথকে আমরা একসঙ্গে দেখে এসেছি। এখানে আমরা একসঙ্গে করার চেষ্টা করব। কিরকম? এখানে কি আছে? এই দুটোর ক্ষেত্রে নতুন একটা টার্ম হাইট। তাহলে আমি কি করবো? পরের লাইনে এভাবে লিখতে শুরু করব। যা রইল লেন্থ প্লাস ব্রেথ রইল প্লাস কি করলাম, সরি লেন্থ ইনটু ব্রেথ আছে, কিন্তু এই দুটোতে কি করলাম? হাইটকে কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে রয়েছে? লেন্থ প্লাস ব্রেথ। তো ভালো দেখো, তাহলে ফর্মুলাটা খুব সহজ হলো না? 2 গুণিত সেকেন্ড ব্র্যাকেট দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলাটা আশা করছি তুলনামূলক অনেকটাই আমার মনে রাখা সুবিধা। কি? আমি আবার বলছি, বাংলা লিখছি 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তবে এটা কোনো বইয়ে নেই, তোমরা চাইলে মুখস্থ মনে রাখার সুবিধার জন্য এটা তুমি মুখস্থ করতে পারো। যে ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ক্লিয়ার? দেখো এইগুলো দিয়েই আমাদের প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো প্রথম যে কয়েকটা অঙ্ক আছে, অর্থাৎ কি বলবে যে একটা আয়তঘন দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত, তাহলে আয়তঘনটির ক্ষেত্রফল কত? খুব সহজে আমরা যে দৈর্ঘ্য দিয়ে দেয়, প্রস্থ দিয়ে দেয়, উচ্চতা দিয়ে দেয়, আমরা এই ফর্মুলা বা এইটাতে এটা বা এখানে হয় এই ফর্মুলাটাতে নাহলে এখানে বসিয়ে আমরা যে কোনো ভাবেই খুব সহজে আমরা কিন্তু ভ্যালু বের করতে পারবো। ক্লিয়ার? পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে এবং চার দেওয়ালের যে ক্ষেত্রফল, শুধু যদি চার দেওয়ালের ক্ষেত্রফল বলে তাহলে কি করে বের করবো, এর কর্ণ সম্বন্ধে জানবো, এর আয়তন সম্বন্ধে জানবো। আচ্ছা, তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা আজ যে থিওরি পড়ালাম এবং যে ম্যাথগুলো পড়ালাম সেখানে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, তোমরা বোর্ডে লেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাকে ওই নাম্বারে মেসেজ করতে পারো। এছাড়াও ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করা।